চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিওটি। আজ আমি রান্না করব একদম ঘরোয়া উপকরণে খাসি মাংস। প্রথমে আমি অল্প কিছু মশলা নিয়েছি, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। মনে রাখতে হবে আদার পরিমাণটা 60% হতে হবে এবং রসুনের পরিমাণটা 40% থাকতে হবে। আমি পেঁয়াজটা বেটে না দিয়ে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ ভাজা হওয়ার আগেই আপনাকে গরম মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখনই আপনি প্রথমে আদা বাটাটা দিবেন। আদা বাটা প্রথম দেওয়ার কারণে এটা থেকে কোনো গন্ধ আসবে না। তারপর রসুন বাটা, জিরা বাটা এক এক করে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে আবার মিনিট 2 কষিয়ে নেব। এতে পুরা ভাবটা থাকবে না এবং মশলাটাও সুন্দরভাবে কষানো হবে। মটনটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন পুড়ে না যায়। এবার আমি 750 গ্রামের মতো মটন ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার আমি মাংসটা কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মধ্যে রাখব। বেশি জাল দিলে দেখা যাবে কি উপর দিয়ে মশলাটা পুড়ে যাবে, কিন্তু ঠিকভাবে মাংসটা কষানো হবে না। মাংসটা কষানো না হলে মাংস রান্নাটা সুস্বাদু হবে না। এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, মাংসে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। এবার আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি, যেহেতু খাসির মাংস এটা সময় বেশি লাগে। এখন আমি চুলার হিটটা হাইতে রাখবো। হাইতে রেখে যখন গাঢ় হয়ে আসবে মশলাটা, তখন আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেব এবং নামিয়ে নেব। বাড়িতে যদি এইভাবে আপনি মটন রান্না করেন, সবাই চেটেপুটে খাবে এবং স্বাস্থ্যকরও হবে। ইদানিং আমরা সবাই খুব বেশি মশলায় রান্না দেখাই, কিন্তু এটা আদৌ আমাদের স্বাস্থ্যের জন্য হেলদি কিনা সেটা আমরা কখনো ভেবে দেখি না। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে